হে বন্ধুরা, পুজো সামনেই চলে আসছে, তাই আজ থেকে পুজো সিরিজ রান্না তৈরি হতে স্টার্ট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার জোন। আজকে কি বানাবো তোমরা অলরেডি বুঝে গেছো, বাট কিভাবে বানাবে সহজ পদ্ধতিতে সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব। ফার্স্টে একটা নারকোল কুড়ে নেব, আর নারকোল কোড়ার ওপরে যে সরু সরু নারকোলের যে কালো কালো সুতোগুলো থাকে সেগুলো আস্তে আস্তে বের করে দেবো। এবার একটা কড়াইয়ের মধ্যে নারকোল কোড়াটা ঢেলে দেবো, আর হালকা হাতে যেরকমভাবে দেখতে পাচ্ছ ময়দা মাখার মতো ওরকমভাবে স্ম্যাশ করে নেব, যাতে নারকোলের দুধের সাথে নারকোল কোড়াটা একসাথে মিক্সড হয়ে যায়। এবার আখের গুড় নিয়ে নেব, তোমাদের কাছে যেরকম আখের গুড় অ্যাভেলেবেল হবে সেটা দিয়েই করবে। আমি এখানে 100 গ্রাম মতো আখের গুড় এই নারকোল কোড়ার ওপরে দিয়ে দিলাম। যদি কোনো দলা পেকে থাকে গুড়ের মধ্যে, সেগুলোতে হাতে ভালো করে স্ম্যাশ করে নিয়ে নারকোল কোড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যেভাবে ভিডিওতে দেখিয়েছি ওইভাবেই তোমরাও মিশিয়ে নেবে। তোমাদের মধ্যে অনেকে আগে কড়াইতে গুড় বসিয়ে নিয়ে তারপরে যে সাদা সাদা অশুদ্ধিগুলো থাকে ওগুলোকে ফেলে দিয়ে তারপর নারকেল কোড়াটা দাও, বাট আমি এখানে ইজি প্রসেসে করলাম। এখানে তোমাদের টাইমটা অনেকটাই বাঁচবে আর ঝটপট হয়ে যাবে। এবার গ্যাসটা অন করে দেব, আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামে। যেই মুহূর্তে কড়াইটা গরম হতে শুরু করবে সেই মুহূর্ত থেকে গুড় থেকে হালকা জুসের মতো বেরিয়ে আসতে শুরু করবে। তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছ। এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, আর এই মুহূর্তে গ্যাসটা থাকবে লো টু মিডিয়ামে, একদম হাই ফ্লেমে দেওয়া যাবে না। এই সময় টাইমটা একটু বেশি লাগবে, কারণ যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। পুজোতে আমরা কম বেশি সবাই নারকেলের গুড়ের নাড়ু বানিয়ে থাকি, কিন্তু আমাদের এখনকার সবারই সময় কম, তাই জন্য এই রেসিপিটা শেয়ার করলাম কিভাবে কম সময়ে এই নারকেলের গুড়ের নাড়ু তোমরা বানাতে পারবে। আজকে যারা আমার চ্যানেলে এই রেসিপিটা প্রথম দেখছো তাদের সবাইকে অনুরোধ রইল একটা লাইক করে দেওয়ার, আর কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমারও নতুন নতুন রেসিপি, নতুন ট্রিক্স সহ তোমাদের সাথে শেয়ার করার উৎসাহ জাগে। এইভাবে 5 থেকে 10 মিনিট আমি নেড়ে ফেলেছি। দেখো হালকা যে জুসি ভাবটা ছিল এটা অনেকটাই কমে এসেছে। তার এমতো অবস্থায় আঁচটাকে একদম লোতে রাখতে হবে আর কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে তলা ধরে যাবে। সম্পূর্ণভাবে কড়াই থেকে উঠে না আসা অবধি ঠিক এইভাবেই নাড়তে হবে। পুজোর সামনে আসছে, তাই তোমাদের সাথে বিভিন্ন ধরনের নাড়ু, গুজিয়া, যেগুলো আমরা বিজয়া দশমীতে আগে সবার সাথে শেয়ার করে খেতাম, সেই রেসিপিগুলো পুজো সিরিজে আমি আপলোড করতে থাকবো। যদি তোমাদের কোনো রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আর কমেন্টে জানিও তোমরা কোথায় থেকে এই রেসিপিটা দেখছো আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। এই রকম অবস্থাতে তোমরা 1 চিমটি মতো এলাচের গুঁড়ো ছিটিয়ে দাও, আর ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দাও ঠান্ডা হওয়ার জন্য। নারকেল আর গুড়ের এই মিক্সচারটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হতে দিতে হবে, না হলে আমরা যে নাড়ু পাকানো গোলটা করতে পারবো না। একটা পাত্রে ঢেলে নিলাম আর একটু ঠান্ডা হতে দেব। 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে নাড়ু পাকানোর মতো। নারকেলের নাড়ু বাচ্চা থেকে বড় সবাই আমরা ভালোবাসি, আর পুজোর সময় সবাই আমরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাই। তাই বাইরের দোকানের কেনা নাড়ু না খেয়ে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো, অবশ্যই স্বাদের ডিফারেন্স পাবে। এবার 1 চিমটে মতো ঘি গোটা হাতে মাখিয়ে নেব, আর ছোট্ট ছোট্ট একটু একটু করে পোর্শন নিয়ে 2 হাতের সাহায্যে ভালো করে গোল গোল বল বানিয়ে নেব। আর এই কাজটা বাড়ির সব সদস্য মিলে একসাথে করতে সবচেয়ে মজাদার লাগে, আর সবাই মিলে একসাথে করলে বেশ মজা হয় আর আনন্দও লাগে। নাড়ুগুলো গরম থাকা অবস্থায় একটা একটা করে গোল গোল করে বানিয়ে একটা বড় থালার মধ্যে ছেড়ে ছেড়ে রেখে দিও, যাতে একটু ঠান্ডা হলে কি হবে নাড়ুগুলো শক্ত হয়ে যাবে। আর
গলে যাবে না। এই রকমভাবেই তোমরাও সেমভাবে বানিয়ে নাও আর আমাকে কমেন্টে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই বাড়িতে বানাতে থাকো, খেতে থাকো আর অল টাইম স্মাইল করতে থাকো। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টিল দেন, সি ইউ, বাই বাই।